আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিস্টাল ইংলিশ কেয়ার। আজকে আমরা এইচএসসি গ্রামারের যে মডিফায়ার নামক টপিক আছে সেই টপিকের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এখানে মডিফায়ারের যে অন্যান্য নিয়মগুলো আছে সেই নিয়ম সম্পর্কে আমরা খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্য ক্লাসটি মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই এই নিয়মের আহ, সাথে যে বিভিন্ন সমস্যা রিলেটেড আছে সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। ওকে, ক্লাসটি শুরু করা যাক। ওকে, আমাদের এখানে প্রি মডিফায়ারের কিছু রুলস এখনো আছে, যেমন এখানে দেওয়া দেওয়া আছে যে প্রি মডিফায়ার, এখানে কোয়ান্টিফায়ারের কথা বলা আছে যে আমাদের কোশ্চেনে দেওয়া থাকে যে ইউজ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। তো এই কোয়ান্টিফায়ার মিনস হচ্ছে কোয়ান্টিটি, যে কোনো পরিমাণ নির্দেশ করবে। ঠিক আছে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার হলো নাউনের পরিমাণ নির্দেশক শব্দ। যেমন যদি এক্সাম্পল বলি, মাস, লিটল, এ লিটল, আ গ্রেট, লিটল অ্যামাউন্ট অফ, এ লট অফ। জাস্ট আপনি কোন একটা জিনিস বলবেন সেইটার পরিমাণ কতটুকু, ঠিক আছে, সেইটা বলার জন্য। এবং নাউনের উপর নির্ভর করবে, কাউন্টেবল, আনকাউন্টেবল। হ্যাঁ, এর উপর নির্ভর করে আহ, আমরা যে এই কোয়ান্টিফায়ার গুলো ইউজ করি সেগুলো মূলত আসলে মডিফায়ার হিসাবে এখানে বলা আছে, এবং যার ব্যবহার আমরা অনেক আগে থেকেই জানি। যেমন এখানে বলা আছে যে মেনি, সাম, ফিউ, এরপর এ গ্রেট, এ গুড নাম্বার অফ, এ লট অফ, থ্রি, টেন, মোর, লেস। তো এটা হচ্ছে আমরা একান্তই নাউনের উপর নির্ভর করে কোনটা আমরা ব্যবহার করব। সাধারণত আমরা দেখি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা লিটল অথবা এ লিটল এগুলো বসাই। কাউন্টেবল নাউনের পূর্বে সাম বসানো যেতে পারে, মেনি বসানো যেতে পারে। আহ তারপর হচ্ছে ফিউ, এ ফিউ। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের একান্তই নাউনের উপর নির্ভর করবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। হি bought 10 books from the book fair। তাহলে সে কয়টি বই ক্রয় করেছে? 10 বুকস। তো এই 10 কিন্তু এখানে কোয়ান্টিফায়ার, এই বুকস এর হচ্ছে এখানে মডিফায়ার। সে বই কিনেছে, কয়টি বই কিনেছে স্পেসিফিক ভাবে যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা এই 10 বলতে পারি, অথবা এখানে অন্য অন্য কোয়ান্টিফায়ার আমরা ইউজ করতে পারি। তো 10টা এখানে কিন্তু বুককে একটু স্পেসিফাই করে দিয়েছে যে এক্স্যাক্টলি কয়টা বই ক্রয় করেছে। তো সেক্ষেত্রে এখানে এই যে বুকস আছে, বুকস এর পুরো 10, এটা কিন্তু একটা নিউমেরাল একটা কোয়ান্টিফায়ার। এখানে আমরা অন্য অন্য কোয়ান্টিফায়ার ইউজ করতে পারতাম, মেনি বুকস, সাম বুকস। হ্যাঁ, নো প্রবলেম। এখানে আবার দেখেন, আই ডোন্ট স্পেন্ড মাস মানি আননেসেসারিলি। এখানে এই যে এখানে ব্যবহার করা হয়েছে মাস মানি। দেখেন, মানি একটা এখানে কিন্তু আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে এখানে কিন্তু মাস ব্যবহার করা হয়েছে। মাস কিন্তু এখানে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিটি বোঝাইছে। মাস অধিক টাকা, কতটুকু অধিক, কম বেশি এই বিষয়গুলো তো কোয়ান্টিটি বোঝায়। এরপর হচ্ছে ওয়ান নাইট আই স স্ট্রেঞ্জ ড্রিম। অন নাইট, কত রাত? এক রাত। এখানে কিন্তু এই অন কিন্তু এই নাইট কে নির্দেশ করে দিয়েছে, স্পেসিফাই করে দিয়েছে। তারপর এখানে বলা আছে বিল গেটস হ্যাজ আ লট অফ মানি। তো সেক্ষেত্রে আ লট অফ, ঠিক আছে, এটা কিন্তু ওই মানি, বিল গেটস এর টাকার পরিমাণটা বোঝাচ্ছে। ঠিক আছে, অনেক টাকা আছে। তো সেক্ষেত্রে এখানে যে বলা আছে যে এই যে লট অফ, অন, মাস, এগুলো মূলত এখানে প্রিমরিফায়ার হিসেবে কাজ করছে, যা কিনা কোয়ান্টিফায়ার। অনেক সময় আমরা প্রিমরিফায়ার হিসেবে নাউন কি আমরা ব্যবহার করি, আহ, এবং সেই নাউন কিন্তু আসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, একই নাউন আমরা জানি যে দুইটা নাউন যদি পাশাপাশি ব্যবহৃত হয় সেক্ষেত্রে আগের নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং সেই অ্যাডজেক্টিভ তো নাউনকে মডিফাই করবে, নাউন সম্পর্কে তথ্য দেবে। তো সেক্ষেত্রে আমরা সেই আগের নাউনটিকে কিন্তু আমরা
মডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ যা বলি এটা বলতে পারো। তাহলে খেয়াল করুন, আই লস্ট মাই মানি ব্যাগ। তো এখানে মানি এবং ব্যাগ দুইটাই কিন্তু নাউন। তবে এখানে কিন্তু এই মানি ব্যাগ সম্পর্কে তথ্য দিয়েছে। ব্যাগ তো অনেক আছে, কত প্রকারের ব্যাগ আছে, কিন্তু এক্স্যাক্টলি কোন ব্যাগ সে অথবা আমি হারিয়েছি? মানি ব্যাগ। ঠিক আছে। এরপর হচ্ছে আই ওয়েন্ট টু এ ফেয়ার। মেলা তো অনেক আছে, তো সেক্ষেত্রে আমি কোন মেলায় গিয়েছিলাম? বুক ফেয়ার। ওকে, তো এখানে বুক, মানি এগুলো কিন্তু আসলে এই ফেয়ার এবং ব্যাগ এর পূর্বে বসেছে, যা কিনা নাউন। কিন্তু এখানে সিস্টেম্যাটিক্যালি এই মানি এবং বুক এখানে মডিফায়ার এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। আমরা মাঝে মাঝে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আহ সেটাও হচ্ছে, যেহেতু অ্যাডজেক্টিভ এবং সে নাউন সম্পর্কে তথ্য দিবে, সেটা কম্পাউন্ড হোক বা সিঙ্গেল, কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো অ্যাডজেক্টিভ হয়, সেটা অবশ্যই মডিফায়ার। তো আমরা দেখি এখানে যে আওয়ার লিডার ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান। তো আমাদের লিডার কি? হার্ড ওয়ার্কিং ম্যান। এখানে হার্ড ওয়ার্কিং এটা কিন্তু একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এটা তেমন একটা পরীক্ষা আসে না। এরপর দেওয়া আছে যে পোস্ট মডিফায়ারের ব্যাপারগুলো। পোস্ট মডিফায়ার একই সাথে ওই নাউনকে কোন একটা স্পেসিফিক নাউন অথবা কোনো ভার্বকে মডিফাই করবে, কিন্তু সেটা হচ্ছে সেই যাকে মডিফাই করবে তার পরে বসবে। এই জন্য এখানে বলা আছে যে পোস্ট মডিফায়ার। দেখেন এখানে বলা আছে আই ফাউন্ড হার মাদার সিক। ওকে, এখন এই সিক কিন্তু এই মাদার সম্পর্কে তথ্য দিয়েছে, যা আমি তার মাকে কিভাবে পেয়েছি, অথবা আমি তার মার অবস্থাটা কিভাবে আমি আপনাকে আহ, যেটা দেখেছি আর কি, তার মায়ের যে অবস্থাটা সেটা যেভাবে দেখেছি সেইটা আমি যখন বর্ণনা করব, তখন আমরা সাধারণত সেই নাউনের পরে আমরা সেই অবস্থাটা নির্দেশ করে দিই, এবং যে ওয়ার্ডের মাধ্যমে নির্দেশ করি সেটা কিন্তু আসলে মডিফায়ার হিসেবে কাজ করে, কারণ সেই অর্থ সেই নাউন সম্পর্কে তথ্য দিবে। তাহলে খেয়াল করুন, এখানে আই ফাউন্ড হার মাদার সিক। তো এখানে এই সিক কিন্তু একটি মডিফায়ার। কিভাবে? তার মায়ের অবস্থাটা বুঝাইছে, যে তার মা কি অসুস্থ। এই অবস্থা যেহেতু বুঝাইছে, আমরা কি জানি যে যেসব অর্ড কোন নাউনের অবস্থা বোঝাবে, ঠিক আছে, পরিমাণ যাই হোক, সেই নাউন সম্পর্কে তথ্য দিবে, সেটা অ্যাডজেক্টিভ। ওকে, এখানে বলা আছে যে সিক অ্যান্ড হার্মফুল অ্যাডজেক্টিভ দুটি পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশক এবং মাদার নাউনের পরে বসে তাদের মডিফাই করেছে। এখন এখানে এই হার্মফুল এটা কিভাবে পোস্ট মডিফায়ার? দেখেন এটা আসলে হার্মফুল, আমরা জানি যে লিঙ্কিং ভার্বের দ্বারা সংযুক্ত পরবর্তী কোনো ওয়ার্ড যদি থাকে, সেটা আসলে কমপ্লিমেন্ট হয়ে যায়, যা ওই নাউনকে নির্দেশ করে। কিন্তু এখানে আসলে হার্মফুলটা এই পেস্টিসাইড সম্পর্কে বলেছে, যে আসলে পেস্টিসাইডস কেমন, কীটনাশক কেমন, হার্মফুল, ক্ষতিকর। সেক্ষেত্রে এই জায়গায় আমরা বলতে পারি যে হার্মফুল এবং এই সিক, এই দুটো শব্দ হচ্ছে পোস্ট মডিফায়ার, যা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, যা কিনা অ্যাডজেক্টিভ। পোস্ট মডিফায়ার এখানে অ্যাডভার্বের কথা বলা আছে। অ্যাডভার্ব পরে বসে, সাধারণত আমরা জানি যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন এর কাজকে মডিফাই করে। কাজ মানে কি? ভার্ব। তো সেটা হচ্ছে এই ওয়ার্ড গুলো হচ্ছে পরে বসে নাউন প্রোনাউনের কাজকে মডিফাই করে। যেমন হি ওয়াকস স্লোলি। তো এখানে সে হাঁটছে, কিভাবে হাঁটছে? স্লোলি, এখানে কিন্তু উল্লেখ করা আছে। এরপর যদি বলি উই সি ইচ আদার অকেশনালি। তো আমরা একে অপরকে দেখি অথবা একে অপরের সাথে মিট করি অকেশনালি। তো কখন?
অকেশনালি। ঠিক আছে। তো এখন এই যে অকেশনালি এবং স্লোলি, এই দুটো শব্দ কিন্তু এই যে ভার্বের যে কাজটা, ভার্বের ভার্বের কাজটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু নির্দেশ করছে। তো খেয়াল করুন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কোনো ভার্বের পরে আমরা যদি অ্যাডভার্ব বসাই সেটা কিন্তু পোস্ট মডিফায়ার হয়ে যাবে, কারণ পোস্ট মানেই তো পরে। যেমন এখানে বলা আছে যে উপরের বাক্য দুটিতে স্লোলি এবং অকেশনালি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যা নাউনের পরে বসে তার কাজকে, অর্থাৎ কিভাবে হাঁটে, যেমন স্লোলি ধীরে, কখন দেখা করে অকেশনালি মাঝে মধ্যে, এটা কিন্তু এই দুইটা ওয়ার্ড কিন্তু মডিফাই করেছে। পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, খেয়াল করুন, আমি অনেক সময় যে কোনো নাউনের পরে আমরা এরকম প্রেজেন্ট পার্টিসিপল বসাইয়া সেই নাউনের অবস্থা কিন্তু আমরা নির্দেশ করতে পারি। যেমন আই স এ গার্ল সিঙ্গিং, আমি একটি মেয়েকে দেখেছি গান গেতে, তা মেয়ের অবস্থাটা বুঝেছে। সেক্ষেত্রে এই যে সিঙ্গিং কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এই গার্লের অবস্থাকে নির্দেশ করার কারণে এটা কিন্তু এখানে মডিফায়ার। এবং আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আহ, অনেক সময় অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে, সেটা কিন্তু এখানে এই সিঙ্গিং কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতোই কাজ করেছে, কারণ গার্লের অবস্থাটা এখানে বোঝাইছে। আই, এখানে বলা আছে যে হি ওয়াজ রানিং আফটার টাইম। ওকে, এখন এই বাক্য দুটিতে গার্ল নাউন এবং হি প্রোনাউন, এবং সিঙ্গিং এবং রানিং কিন্তু হলো তাদের পোস্ট মডিফায়ার। তখন হি হচ্ছে এখানে প্রোনাউন, হি এর অবস্থাটা বোঝাচ্ছে যে সে কি করছে, রানিং, হি ওয়াজ রানিং আফটার টাইম। এরপর যদি আমরা আহ অন্য অন্য যদি উদাহরণ দেখি, যেমন আই স আ চাইল্ড ক্রাইং। ওকে, তাহলে আমি একটি চাইল্ডকে দেখছি, শিশুকে দেখেছি, সে কি করতেছিল, কান্না করতেছিল। তো এই যে ক্রাইংটা কিন্তু এই চাইল্ডের অবস্থাটা বুঝাইছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে ক্রাইংটা কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এরপরে আমরা যদি পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করি, তো খেয়াল করুন, দ্য চিকেন ওয়াজ রোস্টেড, তাহলে চিকেনটি কেমন ছিল, রোস্টেড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের একটা ব্যাপার। তো এই রোস্টেড কিন্তু ওই চিকেন সম্পর্কে তথ্য দিয়েছে, চিকেনটা কেমন ছিল, রোস্টেড। এরপরে আবার সি ইজ টায়ার্ড, তাহলে এখানে টায়ার্ড কিন্তু সি সম্পর্কে তথ্য দিয়েছে, যে সে কেমন, টায়ার্ড। তো এইগুলো হচ্ছে যে আমাদের এই জায়গায় এর অবস্থাটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিন্তু হচ্ছে এটা অ্যাডজেক্টিভের অথবা নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। আমরা জানি যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে মাঝে মাঝে। তো সেক্ষেত্রে দেখেন এখানে দ্য চিকেন নাউন এবং শিপুর নাউন, আর রোস্টেড এবং টায়ার্ড, এদের পরে বসে তারা কি অবস্থায় আছে তা প্রকাশ করেছে, এরা পোস্ট মডিফায়ার যা পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। ওকে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।